মাত্র 10 টাকা পাইছস, এই 10 টাকা এই টাকা দিয়ে কি হইব? এক গ্লাস মদ তো আমি এই টাকা দিয়ে কিনতে পারব না। তোরে মাইরা তোরে আমি বাজায় রাখব না। বাইক কর টাকা কারে দিছস? বাইক আপনি ওরা এমন ভাবে মারতেছেন কেন? তোমার তো মারতাছি না, আমার মায়ারে মারতাছি আমি। এদিকে আয়, বাইক কর টাকা। আপনাদের সম্মান দিয়ে বলতেছি, ওরে আর মারবেন না। আমার মায়ারে আমি মারতাছি, তুমি বাধা দেওয়ার কে দা? এদিকে কি অবুজ বাচ্চাটারে পিটাইতেছে, ওরে আমি নাকি বাবা মরে যাইব। আল্লাহর দোহাই লাগে ওরে ছাইরা দে। আলা শিশু বস্তার গায়ে হাত দেয়। কাঁদিস না মা, কাঁদিস না। আয় বয়, কাঁদিস না মা, কাঁদিস না। তোরে আর মারবো না। তোর নাম কি? ফুলমতি। ফুলমতি, কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করি না। কি তুই পড়ালেখা করস না? না। কেউ পড়ুক আর নাই পড়ুক, ফুলমতি পড়ালেখা করব। শোন, কাল থেকে কাজকর্ম সব বাদ দিয়া পড়াশোনা করবি। আচ্ছা। কারণ তুই তো কাজের মানুষ না, ছোট্ট মানুষ। আচ্ছা। তুই মন দিয়ে লেখাপড়া করবি, কারণ তোরে অনেক বড় মানুষ হইতে হইব। এই যে, এই নে টাকা। এই টাকা দিয়া দুধ রুটি কিনা খায়া ঘুমায় যাবি। আর আর এই টাকা দিয়া সকালে নাস্তা খায়া দুধ খাবি। আচ্ছা। আর পরশুদিন কি খাবি? এই যে, এই সব টাকা তোর। ধর, এই সব তোর। পেট ভরা খাইয়া লেখাপড়া করবি। কোনো কাজ করবি না, ঠিক আছে? টাকা সব লুকায় রাখ, লুকায় রাখ। তা না হইলে ওই শয়তান তোর সব টাকা কাইরা নিব। আমার লক্ষ্মী সোনা। শোন, এই লাঠিটা ধর। ও উঠলে এই লাঠিটা দিয়া মাথা একটা ধাম করে বাড়ি দিবি। মনে থাকবো তো? এইবার এইবার যা। আগুন, ওই আগুন, কেউ যদি বাচ্চাতে মানে আমার বুকটা সারখার হয়ে যায়। এইটুকু বাচ্চা দেখলে কারো কি মারতে ইচ্ছা করে? ওর জীবনটারে অস্ত্র দিয়ে নিভাই ফেলছে। আমি সালাদের ছাড়বো না। আগুন, ওরে আমি খুন করে ফেলবো। ওর লাশ আমি কুকুর দিয়া খাওয়াবো। তা না হইলে আগুন, সাবধান, আটকে দিয়ে যাবো তো। ওরা আমার সোনা মনে মারছে। চল, আমার উপরে বর দে, চল। ওদের আমি মাইরা ফেলবো। আগুন, মাইরা ফেলবো ওদের। চল। আবুল ভাই, আবুল ভাই, কি হয়েছে? সোনামণিটাকে কাকে বা মারবে? কি ব্যাপার? ব্যর্থ প্রেমিক? এক হিসাবে তাই। নাম কি? কবিতা। দেখতে কি সুন্দরী? হ, অনেক সুন্দরী। কতদূর লেখাপড়া করেছে? দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী? আগুন, ওরা আমার সোনা মনিরে মারছে। ওদের আমি মাইরা ফেলবো। ওরা আমার সোনা মনিরে মারছে। মা দেখো, ওই যে আসছে। ওই দেখো তোমার বাবা। বাবা আসছি মামনি। ঘটনা কি? তোর মা আর আমার মা একসাথে? কি করছস তুই? নাম কি করেছে? স্কুলে না গিয়ে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। বললেই হলো, আমার জান স্কুলে যায় না। আর আজ তো স্কুল ছুটি। হ্যাঁ মামা, আজ স্কুল নাই। প্রমিস? কে বলছে আজ স্কুল নেই? মামা, আমাদের স্কুলের জামাল স্যার মারা গেছেন। ইন্নালিল্লাহ। গতকালই তো দেখেছি, এবং আমার সাথে কথাও হয়েছে। আগুনের মা কেমন আছেন? তার মানে আপনি এখনো মরেন নাই? মরি নাই, তুমি বললে মরতে পারি।
তুই তাহলে স্বপ্ন দেখছস? হ্যাঁ মামা, স্বপ্নেই দেখেছি। দেখছেন মাসি সাহেব, স্কুলে না গিয়ে উল্টো বলছে আপনি নাকি মারা গেছেন। আপনি এদিকে কি কাজে আসছেন? তোমার সাথে দেখা করতে এসেছি। গতকাল তোমার মা মারা গেছে বলে কবিতা স্কুল থেকে ছুটি নিয়ে এসেছে। তাই নাকি? আপনি ভালো আছেন তো ভাবি? কি তুই আমার মাকে মেরে ফেলতে চাস? আজ তোকে খবরদার, খবরদার, ওরে কেউ ছবি না। কান্দে না, কান্দে কান্দে না মা, কান্দে না, কান্দে না। ভাইয়া, তোমার কারণে কবিতা নষ্ট হয়ে যাচ্ছে। কবিতাকে এখানে রাখলে সে তার মামার মতোই হবে। ভাবি, তার চেয়ে কবিতাকে শহরের ভালো একটা স্কুলে ভর্তি করে দিন, অন্তত লেখাপড়াটা ভালো হবে। হ্যাঁ বাবা আগুন, বলো। পাশের ঘরের সীমাকে তুই কখনো কি দেখেছিস? কেন, ওর কি হয়েছে? সব সময় মাম্মি ড্যাডি বলে ইংরেজিতে কথা বলে, ইংলিশ ছাড়া বাংলা বলতেই জানে না। এতে কষ্ট পাওয়ার কি আছে? কইসা একটা শর্ট দিলেই মা বলে ডাকবো। ভাইয়া, বল। ঢাকায় কবিতার বাবার ফ্রেন্ডের ভালো একটা স্কুল আছে। এই বয়সে আপনার আবার লেখাপড়ার কি দরকার? না না, আমার জন্য নয়, আমাদের কবিতার জন্য। অনেক ভালো স্কুল এবং পুরো ইংলিশ মিডিয়াম। আমার ইচ্ছা নাই। ও যদি ইংলিশ না শিখে তাহলে বিদেশ গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করবে কিভাবে? আমরা থাকতে ওর বিদেশে যাওয়ার প্রশ্নই আসে না। বিয়ে দিলে কি করে? আমার 100 একর জমি যৌতুক হিসেবে দিয়ে দিব। আগুন, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। কেউ যদি এই বিষয় নিয়ে আবার আলোচনা করে তাহলে আমরা তুলে ফেলবো। একটা মাইল দিব। আমার লোক কিসে না, খাও। Yes! মামা, 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 কি হয়েছে মা? চলো আমরা ঢাকায় গিয়ে স্কুলে ভর্তি হয়ে যাই। তোর মাথায় হঠাৎ এই বুদ্ধি আসলো কেন? আম্মু কাঁদছে। তুই চলে গেলে আমি কাঁদবো না? আমি শহরে গিয়ে বেশি দিন থাকবো না, 1 সপ্তাহের মতো থেকে চিড়িয়াখানা, শিশু পার্ক, জাদুঘর দেখে তারপর কোন এক ম্যাডামের হাতে জোরে একটা কামড় দিব, তখন উনারাই আমাকে বিদায় করে দিবে। বুদ্ধিটা মন্দ না। এখন শো, শো, ঘুমো। কবিতা। হোয়াটস ইউর নেম? কবিতা। দেখছো ইংরেজিতে কি দারুণ কথা কইছে? ইংলিশে কবিতা না, উনি কথা কইছে। কোন ক্লাসে পড়ো? 2nd ক্লাসে। 6 6 আর হাউ মাচ? 20। গুড, ওকে লোয়ার কেজিতে ভর্তি করান। শাবাশ। দেখছো ভিতরে কেমন চমক দেখাই দিল? চমক না ছাই। 6 6 20 বলার সাথে সাথে 2 ক্লাস থেকে লোয়ার ক্লাসে নামাইয়ে দিছে। তাহলে তো ভালো হয়েছে। ভাইয়া, এক্ষুনি ওকে হোস্টেলে ভর্তি করিয়ে দিই। আরে এত ব্যস্ত হওয়ার কি আছে? শহরটা একটু ঘুরে দেখতে হইব না? চলো। এই নে। আরে জোরে মামা, আরে জোরে, আরে জোরে। ভাইয়া, কবিতা আমরা খেয়ে নিচ্ছি। আরে জোরে মামা। কবিতা, 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 কথা বল কবিতা। কি হয়েছে কবিতার? কবিতা, রক্ত। মা, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাইতে হইবে। সরো। কবিতা, কবিতা কথা বল মা, কবিতা কথা বল। আপনারা সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন। যান, প্লিজ যান। ভাইয়া, ভাইয়া, আরে বাচ্চা তো মারা গেছে অনেক আগে, মনে হয় পাথরে লেগে। না ডাক্তার,
বুলেট লেগেছে। ডাক্তার প্লিজ। এটা কি? টাকা। কেন? হ্যাঁ? আমার জন্য এসব হয়েছে। আমি যদি দোলনায় না উঠাইতাম এমনটা হইতো না। তোমাকে ভেতরে আসতে দিল কে? এখানে পুরো 5 লাখ আপনি নিতে চাইবেন, পাইবেন। তা না হলে আপনাকে মেরে এই এলাকার ওসিকে দিব। এটা পুলিশ কেস, আমি কিছুই করতে পারবো না। করতে পারবেন। বলবেন আঘাত পেয়েছে, অপারেশন করতে হবে। তারপর ঘন্টাখানেক ড্রামা করে বলবেন মারা গেছে। আল্লাহ, আমার কবিতা কেমন আছে? আমার কবিতার কোনো সমস্যা হয় নাই তো? মাথায় বড় ধরনের আঘাত পাওয়ায় ব্রেন ড্যামেজ হয়েছে, মানে রক্ত জমাট বেঁধেছে। জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। অপারেশন করেন ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দিব। প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব। দয়া করে ওরে বাঁচান ডাক্তার সাহেব, দয়া করে আমার কবিতারে বাঁচান। ঠিক আছে, আপনাকে এখানে একটা সই করতে হবে। দেন, কলম দেন। এই যে। হ্যালো, হ্যাঁ, কাজ শেষ হয়ে গেছে। আমি এক্ষুনি মেহেন্দিগঞ্জ আসছি। ডাক্তার সাহেব, আমার কবিতা এখন কেমন আছে? আই এম সরি। পুতুল পুতুল ভাগ্নি আমার কান্না বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে, দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে। সামনে কানতে নাই।